আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশকে যুদ্ধ করে তিনি রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। সেই শ্রদ্ধা নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম শ্রদ্ধা ভরে স্মরণ করে আমার বক্তব্য শুরু করছি। ভাইরা আমার, আজকে আমরা 2008 সাল থেকে আমরা দেখেছি এই দেশে কিভাবে স্বৈরাচারী শাসন হয়েছে, স্বেচ্ছাচারিত হয়েছে, যে জনগণের টাকা লুণ্ঠন হয়েছে। আমরা দেখেছি কোনো ভোট না নিয়ে কারচুপি করে এমপি হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, মন্ত্রী হয়েছেন। আজকে এই স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। যারা আহত হয়ে এখনো হাসপাতালে আছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বিএনপির যারা হাজার কর্মী নিহত হয়েছেন। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি যারা শত যারা নেতা কর্মী গুম হয়েছেন। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, যিনি আজকেও সারাদিন শুধু নেতা কর্মীদের সঙ্গে তিনি কথা বলে যাচ্ছেন, নির্দেশ দিয়ে যাচ্ছেন এই দেশ আগামী দিনে কিভাবে চলবে। সেই জন্য তিনি 31 দফা কর্মসূচি দিয়েছেন। যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করে তিনি সারা বিশ্বকে তাকে গিয়েছেন যে বাংলাদেশের মতো একটি দেশের এই 31 দফা যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশ আগামী দিনে যে ঘুরে দাঁড়াবে, আগামী দিনে বাংলাদেশের উন্নয়নকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, গণতন্ত্রকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, ভোট নিয়ে কোনো কারচুপি করতে পারবে না। এই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। আগামী নির্বাচনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সর্বোচ্চ ভোটে তার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করে আমরা বাংলাদেশে একক বৃহত্তম দল না, শুধু আমরা বাংলাদেশে একটি ইতিহাস সৃষ্টি করবো তারেক রহমানের নেতৃত্বে। যে তারেক রহমান এই বাংলাদেশের অবিসম্মত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য সন্তান হিসেবে তিনি এই দেশ শাসন করার অধিকার রাখেন না, শুধু যোগ্যতাও রাখেন। তিনি তার সন্তান হিসেবে যেভাবে 17 বছর আমাদের নেতৃত্ব দিয়েছেন, আগামী আল্লাহ পাক যতদিন তাকে হয়তো বেঁচে রাখবেন এই বাংলাদেশকে তিনি নেতৃত্ব দেবেন, শাসন করবেন, শাসক হিসেবে নয় সেবক হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। এটি আজকে মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে চাই। আমাদের বিএনপির লোক তারাই যারা জনগণের পাশে থেকে, জনগণের সাথে থেকে তারা কাজ করবে, জনগণকে সুসংগঠিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে। যারা শহীদ রাষ্ট্রপতির যেই দল বিএনপি, এই বিএনপিতে প্রতিষ্ঠিত করেছিলেন, এই দলকে প্রতিষ্ঠা করেন নাই। শহীদ রাষ্ট্রপতির নামে মানুষকে রোজা রাখতেন, নামাজ পড়ে দোয়া করতেন। সেই শহীদ রাষ্ট্রপতি আমাদের তার স্ত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, তিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন। এখন বাংলাদেশের নেতৃত্ব দেবেন আমাদের রহমান। ভাইরা আমার, তার জন্য দোয়া হবে। এখন তো হবে তারেক রহমানের জন্য। তারেক রহমান আমাদের একক নেতা, এই বিএনপির নেতা হলো তারেক রহমান। সবাই তার কর্মী, সবাই তার নির্দেশ আমরা শুধু মান্য করে চলবো। আমরা তার নির্দেশ পালন করে এলাকার মানুষকে সেবা দিতে চাই, এলাকার মানুষকে সুসংগঠিত করতে চাই। আর পাশাপাশি একটি কথা বলতে চাই, 2018 সালে নির্বাচনে আজকে এই চরপাড়ার মানুষ সবচেয়ে বেশি আহত হয়েছিলেন, মামলায় তারা জেল খেটেছেন। তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে তাদেরকে মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।